কথা বলবি না। বাগান চাষ করে
কে বসে? না না না, ও ভূত আমার সর্বস্ব জেরাস করবে বলে বসেছি। তুই আমার ছেলেকে মুখে মেয়েটিকে পাঠালে না, আরে ভূতেরা লাল বানানো যায় না। তাকে যা ওই শোনো না মশাই, বাবারটা খুব ছেড়ে দাও। তবে ওই শালার ভূত একবার যখন পেছনে লেগেছে, একটা কিছু অঘটন ঘটাবে। এই ভূতের আমার হাতে রাখতে আছে, তত তাড়াতাড়ি সম্ভব পেঁচে দিতে হবে। আর আজন্য নক্ত যতই বানালা না, এখন ভূতের ভয়ে দাঁত জ্বালাইয়ে ছেড়ে দেব, আমি ভোগ করব না। আর কত ভোগ করবে? 95 পেরিয়ে ডিসপ্লে লাস্ট ভিডিওটা ক্লাস করছো, তখন হেড মাস্টার ঘন্টা বাজিয়ে দেবে। ফুট করে হয়ে যাবে। ও তাকে জেলে দিলে ভালো করে দাও তো, বিজনেস করি। কিসের বিজিজি? কত রকমের এই ক্যাচ 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 চুল ছাকার দোকান, এই গড়গড় গড়গড় দর্জির দোকান, মাটি গানা বলা যায়। মাটি খেয়ে মাটি খানা। লাভ কত? জল বেচবো আর জলের মধ্যে টাকা আসবে। দাও দাও দাও, এখানে কি ঠিক করে দাও। 7,000 চৌকা মেরি। আয় আয় কাছে কাছে কাছে। আরাম দাদা, তুমি আমার কামন দেখে ভাতু খানা মারাবা। এই মুখগুলোটা রেখে না বোঝায়। এই কানন কি তোমার সঙ্গে যাবে? চোরটাকে ভাগ করে দিচ্ছে। এই কানন সাজিয়ে রেখে গেলাম না, কি হচ্ছে? কাকে মরছে, অস্তিত্ব নিচ্ছে হচ্ছে না। তাতে তোমার কি চর্চা করছে না? আমি ঘুমাই আপনার মেয়েটি কাপড়ি হয়ে সারা সব খাই করবে বলে এটুকুর মতো গুটি গুটি এসে বলছে যে রে এগুলি মানে আমি তোমার আসমানটা নাতি। নাতি না কাটাতে বুঝি তাহলে রাখি কি প্রজাপতি হইল। প্রজাপতি মানে ছোট মেয়ের ছেলে আমি। ছোট মেয়ের ছেলে? ওই আমার ছোট মেয়ের ছেলে যে এই তোর বাপ নারীন্দা। হ্যাঁ, নারীন্দার কি করি তোর বাপ হবে? নারীন্দার তোমার বড় বাপ। নরেন্দ্র কি করে তোমার বড় জামাই হবে? হবে না। পাঁচ জামাইয়ের মধ্যে সেই তো নম্বর জামাই, বড় জামাই। নম্বর জামাই হলে বড় জামাই হবে। ছোট জামাই আমার বাপ। তোর বাপ 6 মাস আমি আমার বাপের ছেলে করে এলাম, আর আমি জানি না। ও ছেলে তো বলে চলবে না মাসি। আগে তোমার বাপের দেখো তুমি নরেন্দ্র না হরিন্দরের ছেলে, না হলে তুমি চলে যাও, ব্যবস্থা করি যাও, চলে যাও। দেখো, চুক্তি করে আমার সাথে লাভ হবে না। চুক্তি করে আমাকে বাড়াতে পারবে না। মানামাজি খেলা দেখা আবার অন্য লোকের। আমি যখন একবার এসে গেছি, ওই বাগান আমি দেবই। বাগান না, বাগান তোমার জয়নগরের বোমা। এ বেদ বলে এক জায়গা থেকে ফাইনাল টাকা দিয়ে বসে। হ্যাঁ কি করেছি এই দুপে আমার বাগান থেকে টাকা খেয়েছি। এই করে গেছিলাম মশাই, কাটা করে গেছি, আর না করো না। আমার গলা টিপে এই দুপে তুই আমার গলা টিপে ধরে দিলে। এখন টাকা না ছাড়লে ওরা মেরে আমার ছাল ছাড়িয়ে নেবে। দাও এখানে একটা ঠিক মারো তো। এই যে ছুরি মারছিলে এই দুপে তুই আমার ছুরি মারলি। আর না করো না। তুই ছুরি 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 তুই আমার গলায় ছুরি মারলি। ছুরি 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 ওই ছুরি কার ছুরি? আর ছুরি কে মারলে? ওই শালা। হ্যাঁ, ছুরি কাটো, ছুরি কাটো, ছুরি বার করো, ছুরি বার করো, ছুরি বার করো, ছুরি বার করো। মুখ পুরাটা খচ্চর পুরাটা চালাচ্ছে, ফালতু চালাচ্ছে। এই এই শালা তুই আমার সম্পত্তি বান্না দিয়ে টাকা খেয়েছিস না? এই যে একটু জোর করে তুই মারিয়ে নিচ্ছে। এ তো জালিয়াতি, জালিয়াতি, জালিয়াতি। এইরকম একটা বুড়ো মানুষের কেউ জালিয়াতি করে? একটা নিরীহ শান্ত কচি খোকার মতো মানুষের বলাৎকার করে? হাঁটি কথা, হাঁটি কথা। এই ফলের বাগান হলো গিয়ে এই বিলাসপুরের সর্বশ্রেষ্ঠ দর্শনের নাম করে। আর একখানা চেষ্টাই এরা আমরা নষ্ট হতে দিতে পারি না। নকুদা মাটি খানা করিতে তবা 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 7,000-এর তবা ফিরে বেরিয়েছে। কোন শালা দর দিয়েছে 7,000 শুনে? এই 12 বিঘে 13 ছটা বাগানের দাম 7,000, এর দাম 14,000, 28,000, 56,000। 56? এ মাটির মর্ম কি? পারবে না। এই নক্রদত্তের শরীরে এতটুকু মাংস থাকতে এ বাগানে কেউ হাত দিতে পারবে না। মাঙ্গামুলা তো খেলে মাংস তো বাজে নাতি,
ওরে চাল চলন ড্রেস ট্রেস সব বাজে দুষ্কারিক না বাগা দিবি তাই কাঁচা খা শালা কোন মেয়ে ছেলেটা ঠিক নেই বেরা খাওয়া বেরা বেরা যাচ্ছি যাচ্ছি পড়ে গেল জলদি যাবো না লক্ষ্মীপুরো আপনি জানতো বাবা এই তোমার এই সাজানো বাবা আমি শ্মশান করে ছেড়ে দেবো আমার নাম টুকবে আরে যাও যাও তুমি তো তুমি কেই পারলো না মরে গেলে ঢুকতে দেবে না উফ, সারা জীবন এই লোকটা কি করে যে সব সম্পত্তি রক্ষে করেছে লোকটা লাঠি লাঠি এই লাঠির জোরে অন্যরকম করে লাঠি ঘোরাতো আমার বাবা লাঠি পাঠিয়েছে আর সব লাঠি ফেরত পাঠিয়েছে এই বাঞ্ছালা আমার বাবা তো ছিল জমিদার আর জমিদার মানেই তো একেবারে ধুলো হায় 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 সেই হাতি এখন হাবড়ে পড়েছে আর নাতি জাগাতে পারি না গো এবারে ভূত ওখানে আমার সমানে ভূত মারতেছে কি করে লোককে মারবো বাচ্চা হয়নি কোনো ভয় নেই যেত না চাচা আরে লোকটা যখন এসে দাঁড়িয়েছে এই সব সম্পত্তি তোমার রক্ষে হয়ে যাবে হ্যাঁ আজ থেকে সব সম্পত্তির ভাগ আমি নিই। তোমার রক্ষণাবেক্ষণ ভরণ পোষণ সব দায়িত্ব আমার আরে বাবা পাবে পাবে পারিশ্রমিক করতে হবে না শোনো আজ থেকে প্রতি মাসে পয়লা তারিখে দুখানা করে বড় পাত্রী দিন জীবিত আছো মাসে মাসে 200 করে দিয়ে যাও তবে আমার একটা কন্ডিশন তুমি যত হলে এই ভিটে মাটি এই বাগান কাগান সব আমার হবে আমার জীবদ্দশায় তুমি তো ফিরেও তাকো কিন্তু তুমি চোখ বুঝো কোনো সুবিধা দাদা তোমার কোনো সুবিধে কতদিন জীবিত আছো তোমার সম্পত্তি তোমারই রইল আমার মাসও হারাও পেলে গাছেরও গেলে আমার তোমারও পেলে চলো চলো দাদা কোটা নিয়ে যাই একটা একটা চুক্তিবদ্ধ হয়ে না পয়লা তারিখে জোড়া পাচ্ছি আরে তুমি খাবে কি খাবে এই যে শীতের ছেঁড়া দেখা এরপর সাল চাপিয়ে ঘুরবে বাচ্চা শালা বড় তো হ্যাঁ আমার তো আমার ওই একটা শাড়ির পরি বড্ড লোক ওই ছোট জামাইরে বলেছি ওই নরিন্দা আমার একটা শাল কিনে দাও না শাল কি আমার হবে কথা কেন 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 হবে না হাঁটুতে বলতে বুকের খাঁচাই দম পাইতে মরণের ঘন্টা শুনতে পাই এই অমাবস্যাতেই যদি চিরতরে শুয়ে পড়ি অমাবস্যে তোমরা বলে কি বাঁচবো না গো আমি আর বাঁচবো না আরে পাগল না মাথা খারাপ হ্যাঁ তুমি মরবা না গো বাঁচবো না আরে কি শরীর হ্যাঁ কি স্বাস্থ্য কাকা কি আর কাকো না কি পাঞ্জা বাঁচবো আমি বাঁচবো হ্যাঁ বহুকাল বাঁচবে আর মাস মাস অনেক কিস্তি পাবে সারা 10 সালের টাকা একেবারে ঘরে বসেই তুলে দেবে আমি অতকাল বাঁচবো বাঁচো বাঁচো আমি তো দিতেই চাই বেঁচে থেকে যত পারে তুলে নাও বাঁচবো বাঁচবো আমি বাঁচবো 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 এই বাগান পেয়ে গেছি আমার সুপত্র তোমাদের মুখ রেখেছে চুক্তি চুক্তি হয়ে গেছে আমি যা পারিনি তুই যা পারলি
তরুণী তরুণী গুলো কি টোপটা ছাড়লো, হ্যাঁ? মাস 200 কমাস না, কম মাস নেবে, বড় তো 2 মাস। ওই ঘাটের মোড়া শ্মশান ঘাট, তার মধ্যেই লোপাট। শালগাই দিবি, মরমরায় কামুক খাবি, চাষার মনে কত আশা, চিলে কোঠায় বাঁধবে বসা। বুঝি না বোকা চাষা, সবটার গুনে ভরা গুনে খাসা। ঘেগর বেটা চাষার রাস্তা দেখো, 400 গুণের পেটে যা, শিয়ালের পেটে যা বেটা। কেমন নধর কাগড়াই ফুলি, একখানি খানি কচি কচি পাতা বেরুজ, দেখে থাকলে চোখ বসেছে এত বড় বড় ফল দিত, ফলের ভেতর জল দিত। একটু জল দিয়ে যাও না গো। এই ছাতা রোদ্দুরে মানুষের ছাতি ফাটে, গাছেরও ফাটে, একটু জল দিয়ে যাও না গো, কেউ একটু জল দিয়ে বাবা চাচা, ও চাচা, ওঠো। কত দিলে? 190। চাচা, ও চাচা, কিস্তির টাকা নেবে না? ওঠো। কি আরেকটা লাগবে? একটা দুটো মেলো হয়েছেও মন্দ, ঘরেরও নাম নেই, কিস্তিও খাবে না, বাগানও হাতে আসে না। 3 মাসে আমার 600 টাকা বেরিয়ে গেল। দেখবেন এটাই হবে শেষ কিস্তি। চাচা, ও চাচা, ওঠো না, টিপ দাও। চেষ্টা করে
না কিস্তি না কর্তা হ্যালো কত জ্বর বেড়েছে গো। জ্বর তো তোমার বেড়েই চলেছে, কাজের কাজ তো কিছু হচ্ছে না। আমি কিরকম ফুলে পড়েছি গো। এই খোলাই তো ঝোলাচ্ছে, খোলা করে যে মানুষ কি করে বাঁচে? কি আরে ভদ্রলোকের বাড়ি আরে ফুললো আর মূল্য আর কোথায় আমাদের বাঁচাতে পারলেন না কর্তা। আর কোথায় কেন এত কষ্ট পেয়ে বেঁচে থেকে কি লাভ? আচ্ছা সে কি আপনি যে বলেছিলেন আমাদের ভরণ পোষণ লালন পালন করালে বাঁচালে রাখবেন, ও সে যখন বলা হয়েছিল এখন সেই পরিস্থিতি পাল্টে গেছে। তো আমি না বাঁচলে সাবধানে দেবো কি করি? ওই ওই এক শাল ধরে বসে আছে। আমার যে বড্ড নখ গো। তোমারও যেমন আমারও তেমনি বাগান খানার পরে। এখন তুমি যদি বেঁচে থেকে আমার টাকায় শাল গায়ে দাও সেটা কি আমার ভালো লাগে? লাগে না? এমন তুমি বলো ভালো লাগে? কামড় মেরেছি কিন্তু কিনতে পারছি না। এই অবস্থা কি ভালো লাগে? না না, তাহলে তো আমার এখন মরাই উচিত। কিন্তু এসব ছেড়ে কি করে যাবো কর্তা? চুপ! লুজ কারেক্টারের মতো কথা বলছে না। চুপ কি করে মরবে না? আরে একটা দুধ খাচ্ছে। আমার টাকা, আমার টাকা, আমার টাকায় দুধ গেলে গেলে আমারই সামনে বেঁচে থাকছে। আরে ছাগলের দুধ আয়ু বাড়ে। চুপ! ছাগলের দুধ তো ছাগলের পেটে থাকে। ছাগল বাঁচে কতদিন? হ্যাঁ? ও, কি অসভ্যের মতো পেছনে গোজা মেলে দাঁড়াও, হ্যাঁ? ভাই বাচ্চা, এত পরিষ্কার কথা দাও দেখি, তুমি কবে মরবে? এই যে গড়িমুচি করছো দাদা, এই করতে করতে তোমার আগে যদি নকুটাই মারা যায়, আল্লাহ না করুন, যদি আপনার কিছু হয়ে যায় তাহলে তো চুক্তিটাই বাতিল হয়ে যাবে। তাহলে উচ্চ বাঞ্ছা ভাই, আমার মুখ চেয়ে তোমারই এখন আগেই মরা উচিত। তাই যদি বোঝো তবে এইসব দুধ মুখ বাজে বলকার জিনিস খাচ্ছ কেন? টাকা দিচ্ছি ঘুগনি খাও, হ্যাঁ, তেলে ভাজা ফুলুরি খাও, রান্নার লুচি খাও, হ্যাঁ, সবাই খাও। হ্যাঁ, ছেলেবেলায় তো দুধ অনেক খেয়েছো, এখন এই 95 বছর বয়সে একটু চোলাই টোলাই ধরো। জলটাও না গো। ও বাবা, মামা, মামা, মামা আছেন নাকি? এই যে নয় চলুন, এসো এসো। আপনি ভালো আছেন তো মামা? ভালো তো ভাই? হ্যাঁ রে, শুনলাম তুই নাকি থেকে সবই অনুনা টনুনা কি সব শিখে এসেছিস? আগে কালীঘাটের জ্যোতিষ সাগরের কাছে মামা, হস্তরেখা, কোষ্ঠী বিচার, সেই সঙ্গে নিউমারোলজি। সেটা কি জিনিস? ও আছে মামা, আছে, আপনি বুঝবেন। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা বলবেন, কারেক্ট ফোরকাস্ট করে দেব। পাঁচ সিটিং আমার 5 টাকা। ঠিক আছে, ওসব পরে হবে, আগে দেখ তো আয়ুটা কত? আয়ু ওই দেখি দেখি, দেখ আমার না। ও বাঞ্ছা পুরো এখনো বেঁচে আছে। ওই দেখি দেখি, হাতটা দাও মামা। এ তো দেখছি আঙুলগুলো সব পুকুরের ন্যাজের মতো রেখে করতাল রেখে ফেলেছে গো। পাকা ল্যাব একবার সোজা করে দেয়, একেবারে নিশ্চিন্ত হওয়া যায়, বুঝলে? ঠিক ঠিক তিনটি জানতে পারলে কাজের সুবিধে। মামা হ্যালো, মামা হ্যালো। সিংহ রাশি। সিংহ মনে হচ্ছে চলে। মামা, ও মামা বলো। রাক্ষস গণ। রাক্ষস? এই ভাই শোন, জনগণ মনসে আসলটা বলতো, আয়ু কত? কমি, প্রচুর আয়ু, লম্বা আয়ু রেখা। যা বল, যা ওঠ। আগে তাই তো বৃহস্পতির দশা ফুঁড়ে উঠছে। ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। আগে কি হলো মামা?
খুব হয়েছে যা ওই বাড়ি গিয়ে ওই তোর বউয়ের হাত দেখতে যা। কি আশ্চর্য, যেখানে যাই আয়ু বাড়িয়ে বললে তো লোকে খুশি হয়। আমি তো তাই বাড়িয়ে বাড়িয়ে বল বাজে গণৎকার তোর ওই কাঁচ কালীঘাট সব বাজ লুজ কারেক্টার। বেরো বেরো এখান থেকে, বেরো 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 এখান থেকে, বেরো। আচ্ছা মামা, একবার নিউ মারাদাজি তো দেখি। নিউ মারাদাজি একেবারে পকেট পড়ালো। বেরো 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 বেরো। আশ্চর্য, কি আশ্চর্য। গোবিন্দ, 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 আয় 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 আয়। টানছো কেন? আমি তো এখানে আসছিলাম। এখানে আসছি। হ্যাঁ, এই তো দেখুন না, শহর থেকে বাচ্চারা রক্ত পেচ্ছাপ সব পরীক্ষা করে আনলাম। এই যে ব্লাড রিপোর্ট আর কি বলছে? একদম নষ্ট। এই যে পেচ্ছাপ ধরুন, চুপ। মানে পেচ্ছাপ তো আরোই খারাপ। মনে হচ্ছে দুটো কিডনি গেছে। এতে কি দুটো থাকে? এবার আপনি জানেন না, আপনারও তো দুটো রয়েছে এইখানে। এই চুপ, 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 চুপ। 4 মাস ধরে শোনাচ্ছে কিডনি নেই, পেচ্ছাপ নেই। ওটা কি করছে? বুঝতে পারছি না। বুঝবে কি করে? বাজে ডাক্তার, তোর ওই নল টল সব বাজে। বুঝতে একটা যাও যাও, ভালো করে দেখো, যাও আগে। কিরে, আরে সব কিরে শোনা, বলো। কই কি কই? এই গোবিন্দ। নারী নারী কই? নেই। এই আছে। আছে। কই? নেই, নেই। এই আছে। আছে। কই? তোমার নাম কে? গাড়ি খুঁজছে, এসব পরিবার হচ্ছে। আর এই হচ্ছে আজকালকার ডাক্তার। মানুষ মরবে কিনা তাও বলতে পারে না, মানুষ বাঁচবে কিনা তারও গ্যারান্টি নেই। যত সব। এই এই মুক্তা মুক্তা, এই মুক্তা মুক্তা, এই মুক্তা মুক্তা, এই মালা বদল হবে শালা কোম্পানি বল নৌকা তীরের গরু গাড়ি এই দেখি তোমার পাত্র এত আস্তা পড়েছো গো, তুমি স্যান্ডেল একবার আস্তায় মাখামাখি লাগে রাঙা হলো নিব। তারপর আরেকটা রাস্তা তো পিছকা তুমি বলে তোমার ঘর তো নেই, বিয়ে করে বউ রাখার জায়গা নেই। কি বিশ্বাস হলো এবার? তো আমার পদ্মরানী দেখো এই আমার কোথায় আনলে? হ্যাঁ, কোথায় আনলাম সেগুলো কথা পরে হবে। এখন যাও গিয়ে ছিঁড়ে ভিজিয়ে দই দিয়ে মাখিয়ে নিয়ে এসো, শরীর একদম গরম হয়ে উঠেছে। আমার একটা কান্নাকার বাড়ি থেকে তুললো রে। কার বাড়ি মানে? আমার বাড়ি? আমার আপন মায়ের আপন বাপের বাড়ি। হ্যাঁ, সবই তো তোমার আপন। নিয়ে গিয়েছিলে না তখন পিসির বাড়ি, পিসিতে দেখা মাত্র দুটোর পর তাড়িয়ে দিল। আরে ওই পিসিটা একটু দূরে রাখা ছিল, ওই পিসি এখানে থাকতে এলে আমরা তুল তুল করে তাড়াবো। তারপর নিয়ে গেলে না তখন জ্যাঠার বাড়ি, জ্যাঠা তো পেন্ডাকে নিয়ে না।
জ্যাঠা জ্যাঠা না পাঠা পাঠা বলে তো তোমার মতন এরকম তোকে মামার নাম দিল না। ঠিক আছে আমার নাম ভূপে আর সুখনা জ্যাঠা আমাদের পেন নাম করতে আমরাও পেন নাম নেব। কেউ নেই, আসলে তোমার কেউ নেই, জ্যাঠাও নেই, জেঠিও নেই, লোকের বাড়ি থেকে থেকে বেড়াও, এবারে আমারে নিয়ে গেছো বলে কেউ দাঁড়াতেও দেয়নি। একটা বউ সমেত বেকার মানুষকে কে বুঝবে? হ্যাঁ, আরে আমি তোদের বাড়িতে থাকতে গেছি নাকি, আমি তো একটু টেস্ট করতে গেছি। টেস্ট করতে গেছিল। আমার বাবারে ভালো করে খানিখানে করতেই বুঝিয়েছে খুব বড় লোক। ওটাকে কথা কাজ বিয়ের পর একবার এ বাড়ি একবার ও বাড়ি ছুটিয়ে ছুটিয়ে মারছে রে। ওই সূর্যের জায়গাটা পর্যন্ত পাইনি। আজকে একটু তুই সাথে না হবে। হ্যাঁ, হবে। এই ঠিক আছে এত অসুবিধা হয় যখন নিজের বাবার কাছে ফিরে যাও। তাই যাবো। হ্যাঁ তাই যাও। বলছিলে তো পুরুলিশি হয়ে ভাবতেই আমি বিয়েটা করেছিল। উনি বিয়ে করেছিলেন বলে আমার পুরুলিশে সেরে গেছে। যাবো চলে। আরে যাও আমার ভাবনা আমার আপন আমার বাড়ি আমার কেউ জন্মায়নি এই সব আমার বাগান পুকুর গাছপালা সব এই সব আমার নয়ন বাগান পুকুর গাছপালা সব আমার ফার্স্ট অসুবিধা আমার হাতের নিচে না ওইটা না এটা 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 না গাছটা বন্ধ করে এই সত্যি সব তোমার? বললাম তো বাহ, বাহ সুন্দর, বাহ, কি সুন্দর বাহ আহা, কি পরিষ্কার বাতাস। কি পরিষ্কার বাতাস এই দেখো তোমার সব অসুখ ছেড়ে যাবে আমার বাবার তো কিচ্ছু ছিল না, বাগানও না, পুকুরও না। কি করে থাকবে আমার বাবা মানে আমার পূজনীয় শ্বশুর মশাই দিনদার করে ভাটি হলে করে থাকবে সেখানে অবশ্য আমার সাথে আলাদা আর আমার শাশুড়ি ঠাকুর ভাব ডজন মেয়ে নিয়ে কারখানায় লাইনে দাঁড়িয়েছিলেন দেখে যে কি কষ্ট হলো আমার এই, তুমি আমার ঠকাচ্ছ না তো? লোকে বলে তুমি ফটকই। বলো, এটা না? তাই ছিলাম নিচে কথা বলে না আগে আমি তাই ছিলাম পুরনচন্ডী করে কাপ তৈরি করে সব গুছিয়েছি এই সংসারে মন মতো ছিল না কিন্তু এই পদ্মরানীর বাবার ঘর একটি জায়গা চিনেছে জমি চিনেছে মাটি মর্মবস্তু কিনেছে যাও তোমার ভূপি টুপি আমার এই আবার টুপি পরা যাচ্ছে না। আরে টুপি না টুপি ভূপে তোমার ছোট মেয়ের ছেলে ছোট মেয়ে কালাবার ছেলে হবে করছে সেটা কবে মরে যাক। আরে মরার পরে হতে যাবো কেন আমাকে রেখে বসে মরেছিল জামাইয়ের ছেলে তুমি বড় জামাই না মেজো জামাই? তুমি যে ছোট মেয়ের ছেলে বড় জামাই হতে যাবো কি করে কোনো কথা তোমার নাম মশাই? বসান না তুমি বলো এত আপন যে চিনতেই পারছে না। হ্যাঁ এমন করে না রাগ ধরে যায় চলো, ঠিকই চলো। এই সকালে পেয়েছিলে কি করলে? ফোন করে দেখো দাদা। চলো আজ তোমারে। আরে এগুলো পাহাড়টা লিখে দিবি মাটি খানা বলবো মাটি খানা এখানে শালা টুপি না কিনি ও টুপি টুপি তুই আমার ছেলে এতদিন কোথায় গিয়েছিলি রে? এই ভাবি পড়ার আগে বোধহয় টুপিটার সঙ্গে দেখা হলো না রে। ওরাই তো আমার পেটে পেটে টুপি করে। এ বিশাল হলো যাওয়া যায় না করে ডাকো কার নাচবো? ও নামা ও কে করেছি না ভাগাইয়ে এনেছি? আজকে রাত বউকে দেখে আমার শালা
কেমন করছি নাও দাদার মতো বউ হয়েছে, এই তো গাড়িটা নমস্কার, তুমি আমাকে ক্ষমা করো। কেন দেখছেন? এই যে তোমার সাথে ঝামেলা করে চলে গেছিলাম বলে। নমস্কার, তোমার মধ্যে ঠিক বুঝলে, এই মাটি হলো মা, মা অন্নপূর্ণ, এরে আমরা ছেড়ে যাবো না। আমি আর পদ্ম দুজনে তোমার ওই বাগানে খাটবো, আরো বড় করে তুলবো। আর কালে বড় করবি, এসব তার আমার হাতে নেই। সব কর্তা মশাইয়ের নামে লিখে দিয়েছে, আমি মরে গেলে এসব তার। এগুলো এগুলো কি সর্বনাশ করে রেখেছো? তবে আমার সুমতি হবে, বদলে বউ দিয়ে ফেলবা, সেই ভরসায় বসে থাকি। কথা দিয়েছে আমার নামে অনেক বসাবে, মিথ্যা থাকবে বাচ্চা নামের বাগান। এই রে তুইয়া খা, খাইয়া ভাগিয়া যা। বলছে আমাদের কিচ্ছু নেই। হত্যার বুড়ো, এখন তো যাই না, এখন তো না কিচ্ছু তো, এখন তো না দিই, এখন তো না দিই, তো কত কত টাকা লাগাবে। কত, আমাদের করে ডুবিয়ে ছেড়ে দিল। এই স্যারটাকে কোথায় যা? শুধু কি তোমার ডুবাইছে, আমার ডুবাইনি কেন বুঝি? এই বাগানের কলাটা বলোটা গেড়িয়ে খায়, হাড়িতে চাল নেই তো চলে এলো, এক কাজে কলা গেড়িয়ে বেঁচে দিলাম। সুখের ব্যবস্থা ছিল, তোর হাতে চলে গেলে আর কি গেড়াতে পারবো? কত, ইয়াদের এই গায়ে নাম করা ছিটকে চল। আর কি নাম রাখতে পারবো? লকলোর হাতে চলে গেলে টাকাদারের বেড়া দেবে, মালি বসাবে, চৌকিদার বসাবে, বড় লোকের মাল গাড়ানো, আমার মতো গেরজোরের গম্ব। কেন কেন লিখে দিলে? আর দিলে যদি আমার সাথে কনসার্ট করলে না কেন? ওরে শালা, তুমি আমার মা গেলাবা, আর আমি তোমার সাথে কথা বলবো। কেন করবো না? জন্মবতী গেড়াচ্ছি, এই বাগানে আমার নাইট রয়েছে না। আচ্ছা আপনি বলো বৌমা, যে বাড়িতে ভাড়াতে বাস করি সে বাড়ি কি বেচা যায়? না, তা যাবে কি করে? আমি তো এই বাগানের ভাড়াতে। এই শালা, এই তো বসরাই কি রে? এই চারটে নারকেল ওরে শালা, আমি এখানে বসে আমার নারকেল পেড়ে আনলো। পাড়ার সময় ধরতে পারোনি, এখন ধরো নাইট নেই। পেছনে তুই নাতি পেয়ে তোমার নাইট আমি টাইট করে দেবো। কেন কেন মেনে নিচ্ছ? ছেড়ে দাও বলছি, আর কত তোমার জ্ঞানটা পারবো? ছেলে মেয়ে গোলা ঠাকুরে বসে রয়েছে, কখন তার বাপ মাল গেড়িয়ে ফিরবে? হ্যাঁ কিলা হলো তোমার? আমাদের সবার ভাগ পেলে তোমার কিলা হলো? কত, আর বসে কি হবে? চলো, কোথায় যাবো? চলো, আমার বাপের কাছে রেখে আসি। ফের সেই ঘরে। এখানে থামতে কোথায়? কখন ফুট করে ফুটে যাবে, আর নম্রদত্ত সুতরাং আমার পাঁচজনই সুন্দর ঘুরে নেবে। মরার আগে তো পারবে না, ততদিন থাকবো, যতদিন পারি পুরোরে বাঁচিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, এমন গাছপালা, পাতা উঠোন, দিঘির জল বাতাস, এছাড়া আমি থাকবোই না। তামাশাই আমি তো বুঝলাম মনি, কিন্তু এই সংকল্পটা রাখা আমার পক্ষে সম্ভব না। তামাশাই আমরা তো করে ছাড়বো না। ওটা ছাড়লে কি হবে? এটা ছাড়বে না, বুঝো না? একটু নাবের আশায় নোকটা মাছ পিসতে ঠিকই করেছি। এখন আমি কোনো রকমে আমি 6 মাস 1 বছর বেঁচে যাই, সেটা নোকসান হবে না। আমার পক্ষে বাঁচাটা তার পক্ষে ঘোরতর বলার দেব। 3 মাস তামাশাই, 3টে মাস। 3 মাস না শেষ করতে না। মাত্র 3 মাস, আর কিছু বুঝিয়ে দিতে পারে, আমিও কিছু গেড়িয়ে নিতে পারি। ওরে শালা, তুমি আমার মাল গেলাবা বলে আমারে খারাপ করে তুলবা? না শালা, আমি আজই মরছি। এই দেখ, শেষ বুঝিয়া খাচ্ছিলাম। ওই দেখ বাগানে দড়ি খাটানো রয়েছে, এই গলায় দেব কি ঝুল
মরবো তো মরবো। বুড়ো এই বুড়ো তামাশাই ওরে না রে না, বসে বসে তার দেখা খাবো, আমার একটা চক্ষু না জানে। বুড়ো এই বুড়ো ও তামাশাই, একটি মুশকিলে পড়লাম রে বাবা। এ সারার বগলে বউ আর এ সারার বগলে নারকেল, এই দুই বউ বেটা থেকে আমার কি দোটানায় ফেলবে রে। বাবা ও অবস্থা রাগ করিসনি, আমি তো বলছি হবে হ্যাঁ হবে। হবে হবে তোর ব্যবস্থাই হচ্ছে। যাও যাও, বাড়ি এসে থেকে শুনে আসছি হবে হবে। কি করবো বল? আমি তো লেগেই রয়েছি। তো কিরকম লেগে রয়েছে যে মাত্র লাখ খানেক টাকা বার করতে পারছো না? আর কি করে লাগবে বল? আমি তো দুটি বেলা সমানে করতে কতবার জন্ম দিয়েছি, ওরা সন্তানের বই আমাকে দিয়েছে। তা কি বলছে তো মা? সে এখন ব্যস্ত আছে, সামনে একটা মাছের ভেড়ি লিজ দেবো, টাকা টাকা করে। তাও ও লোকে কি আর মাথা ঠিক আছে? থাকবে কি করে? সারাক্ষণ এর জমি, ওর পুকুর, তার ভেড়ি, তোমার এই লোকটা একটা ভ্যানটা। আমারও তাই মনে হয়, তোদের বাবার সাথে ব্যায়াম করে। রক্তচোষা। কি কোথায় কি মাছ? আমরা মুকুদ্দমার পুকুর বাগান নিয়ে থাকি বেশ। ও লোক আছে, ও লোকেরা। আমরা বাংলা লোকটাকে নিয়ে সবাই মিলে দুষ্টে। ভ্যাম্পায়ার যেদিক থেকে পারে লোকটাকে তুলে নিচ্ছে। হ্যাঁ নিচ্ছি, নিচ্ছি কি নষ্ট করবো বলে 1 লাখে 1 কোটি টাকা উড়ান বিস্তার জানো? আসবে না, সিনেমা করলে তোমার হাতির সাথে হাতি, ঘোড়ার সাথে ঘোড়া হবে। তোর বংশে কেউ বলাইতে যায়নি। জানি জানি। চাকরা হতো লাঠি ঘোরাতো, আর নকরে হতো পেঁয়াজি ঘোরাতো। কলকাতায় যেতে বলো, দেখে আসতে বলো, আজকালকার সব যোদ্ধার ছেলেরা
ওই ফিল্মের টাকা ঢালছি। বংশে কালচারাল সাইড বলতে কিছু রাখবে না। স্যার, প্রডিউসার, তোমার ছেলে ফিল্ম প্রডিউসার হবে মা। এই বিন্দু থেকে কথা দিয়ে এসেছি, 1 সপ্তাহের মধ্যে 1 লাখ নিয়ে যাচ্ছি। এইটা তোমার এই লোকের দেখিও। সব শোনা, এর ছবিতেও শোনা টপ কাচ্ছে বাজারে 1 নম্বর স্টার। বিদ্যুতি তোমার ছেলে বলতে অজ্ঞান, শিগগিরি এখানে আসছে, দেখে নিও। অশিক্ষিত, আনকালচার, পল্লিকালে থেকে গল্লাই গেছে। বিন্দি দিয়ে এলে তুমি তোমার বাপের বাড়ি গিয়ে থাকবে। আমার কারোর অত্যন্ত করো তো, কারো শিবির বলতে তোমার ছেলে উচ্ছন্নে গেছে। আমি তো কুন্তি বললাম। হয়েছে হাতে গুলি ফুলিয়েছে, তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলেই তো ক্লাবেতে নিয়ে যেতে পারছো, আরে গ্র্যান্ড হোটেলে গিয়ে ঢালতে পারছো। টাকা তোমার এখন হবেও না। হ্যাঁ, বাগানটা হাতে না আসা পর্যন্ত আমি কোনো দিকে নজর দিতে পারবো। অশিক্ষিত, আনকালচার, বাজে ছেলে, ওর এই কোট প্যান্ট সবকিছু বাজে। কারেক্টার এটাকে ব্যবহার করেছে জোর। বাপের মান তার সামনে বসে খেয়ে গেল। দেশের কি শিক্ষা ব্যবস্থা! এদের আর কি করবে বলো? তোমার আমার মিলনে তো ওই রকম একটা কাজে ছিল আমার কথা বলে। আমি তুমি মিটি গো। হ্যাঁ, ডিস্টেন্স পাওয়ার কিছু নেই। তোমার যে জিনিসটা বেশি আছে গায়ে পড়ো না, আমার আবার একটু কম আছে। ভালো সত্য দেখে যাও, সত্যিও কাজ হয়। হাসবেই তো প্রতিবাদন এখানে কথা নয়, পুরো দুটো পুরুষের টাকা দিয়ে একবার স্তব্ধ হবে। আমার টাকা দেখে কি হচ্ছে? তোমার সঙ্গে না একটু প্রাণ দিলে কথা বলবো তার উপায়। আমার তো 800 টাকা বেরিয়ে গেল, এখন বলে কিনা চুক্তি কাটিয়ে ফেলো। বাজে বউ, তোমার এই সিঁদুর ঘোমটা টোমটা সব বাজে। দুষ্করেক্টা
যে হত্যার বেলা তোমার মাল মজুদ থাকে আর এদিকে কর্তা যে আড়াই মাসে ঘাড় কাটছে সেবেলা কিছু না 500 দিন বলেছে গ্রামে যুব পার্টি তৈরি হচ্ছে আরে ভূত ভবিষ্যৎ ঢাকা উচ্চকি সব সামলা চালা ছাড়া তারে দিচ্ছ কেউ তুলসী বাঁচালে বসে গেলে ছাড়ো আচ্ছা পড়ে গেলে দেবো সে কি ভেবেছে বলো দেখি এই যুব সম্প্রদায় কি শকুন আচ্ছা কখন কোন সালা মরবে তার জন্য আকাশের চক্কর মারবে সে তোমাকে আলটিমেটাম দিয়ে যাচ্ছি বাবা এই 7 দিনের মধ্যে ডিমান্ড যদি ফুলফিল না হয় না বাবা তারকনাথ বানিয়ে ছেড়ে দেবো ও ছেলে কালচারাল সাইন্টিস্ট এ ছেলে পলিটিক্যাল সাইন্টিস্ট জমজ রুলস কারেক্টর গোবিন্দ গোবিন্দ পেছনে ডাকলেন তো কেন কোন বিয়ের বাড়ি যা হচ্ছে দিন রাত ট্যাং ট্যাং বড্ড ব্যস্ত দাদা কলেজ যাচ্ছে বস বস কথা আছে পড়াশোনা দাদা ওদিকে বাঞ্চা কপালের অবস্থা খুবই খারাপ আর বুকে কাজ বেঁধে দম আটকে আচ্ছা নাকি? বুকে অনেকক্ষণ আগে আমাকে খবর দিয়ে গেছে দেখি কি হলো ও গো কি গো? শোনো গো সেই যাত্রার জন্য তৈরি হও গো মাগো, ঠিকই না। ওগো, তোমাকে কতবার শুনেছি, শুনে গেছি, কিন্তু তাকাও, তোমার যে হার্টের অংশ, ও গোবিন্দ দেখ না বাবা। আরে কাকে কি করছেন বলতি কাঁসার কাছে পান ছাড়াবে তাই বলো। ওখানে বুঝি হ্যালো আসি দাদা চুপ তুই বললি কেচ্ছা তোর কথা মতো আমি নিশ্চিন্ত হয়ে বসে আছি এখন তুই যাচ্ছিস রোগী বাঁচাতে যাবো না সেটা তোমায় বলে দিতে হবে চুপ চুপ। কান্না কান্না উঠেছে গো। ওদিকে বুঝি গেল। গেল কে একা শুনলে হ্যাঁ, কষ্ট শুনলাম। ও ওই আমার পেটে যারা ভালো খাদ্য হয়নি তো এই গোবিন্দ দেখ তো আমার পেটটা দেখ দেখ আমার দেখ ছেড়ে দিন দাদা একবার দিয়ে দেখে আসি কেন রে আমি কল দিচ্ছি আমায় দেখা যায় না আমার লোকটা লোক না মত আমার পেশার মত কিচ্ছু হয়নি আপনার খামোকা কেন আটকে রাখছেন আমাকে কত টাকা দেবে তোকে ওই চাষার পর? 5 টাকা, 10 টাকা? আমরা তোকে 11 টাকা দিচ্ছি। মাত্র 1 টাকার জন্য একটা মানুষ মারবো ওরে আমার ডক্টর রে দেখা করি খচ করে রে মারে না তোমার দুলু ভাই না এই হাসপাতালে মানুষ মারে না মা, পদ্ম যে, তোকে গুপি না? তোদের চোখ মুখ ছলছল করছে কেন? তোদের দামশাই বুঝি গেল? এখনো যায়নি আর কতক্ষণ? উনি জানেন আর কি হবে আমাদের টাকাটা দেবেন টাকা? কিস্তি কিস্তি? আজ মাস পয়লা গেল মাসের কিস্তি তোর একেবারে পয়লা তারিখেই দিবি? সেরকমটাই তো লেখা আছে লেখা আছে বলেই বউ মানুষ রাত বিরেতে হেঁটে হেঁটে আসতে হবে? তার লিস্টটা। হ্যাঁ সেবার ভাইকে না, একটা রাত্রিরও সবুজ হয়েছে না? কি করে সইবে তামশাই যদি রাত না কাটে তাহলে সকালে তো আবার দেবেন না না, আগে তো না। কাজেই থাকতে থাকতে দিন এই যে করে উঠলে চেঁচাবো। হ্যাঁ পদ্মকে খুব দেখেছি ওর ব্যাপারে ভাটিখানা তো চিল্লাই বসিয়েছে চুপ কিস্তি বন্ধ হয়েছে বাঞ্চা কাপালির সঙ্গে তোরা কোথাকার কে ওর মেয়ের ছেলে মানে চুপ! সাইকেল আগে সাইকেল কিনবো কিনা সাইকেল না খুব পরিকল্পনা করেছি নবীগুলো সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে একদম চুপ শালা ব্যাংক পেয়েছিস আমাকে আমি টাকা জোগাবো আর সেই টাকায় তোমরা পাঠশালা পরিকল্পনা বানাবো আমি কিছু জানি না আমি কিচ্ছু জানি না আমি এখানে আসতে পর্যন্ত যাইনি ও আমাকে ধরে নিয়ে যেতে চল চলো চলো চল কাঁদবে না কেন দেবে না হ্যাঁ পুরোটা সব বর্ষ ফাঁকি দিয়ে নিয়ে যার না করে তোমার ঘুম ভাঙলো। এলো ফাঁকি দেবার লোক। তেমনি যদি তবে 7,000 টাকা সম্পত্তি হারিয়ে মাত্র 200 টাকার জন্য আজ আমরা দৌড়ে এসে হাত পাচ্ছি কেন হ্যাঁ কি হচ্ছে কি বলতো ছি 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 মুখে মুখে চোপা লজ্জায় আমার মাথাটা হেঁটে হয়ে গেল তুমি চুপ করো এই তো সেই দলিল কোথাও
চেপে রেখে শেষবারের মতো কিস্তি হাতাতে এসেছে গো। তুমি এখনো বুঝতে পারলে না গো? না না হ্যাঁ হ্যাঁ মাটাকে লুকিয়ে রেখে এসেছে। শালা এসে তো টাকা মারতে, শালা তোদের আমি পুলিশে দেবো। হ্যাঁ সত্তর কি ওই ওই দেখো পালাচ্ছে পালাচ্ছে পড়ে গেছে, পড়ে গেছে। পড়ে আছে। কথা আমি বাচ্চা বাচ্চা কাপাই তুমি যে বুকে বাসাকে করে যাচ্ছে কি পেরোয়ে পড়েছে। এই বউটা তেল লেগেতেই হঠাৎ করে করে কাছের গলাটা একটা চড়ুই পাখির মতো ভাবি বুঝি মন পড়ান বায়ু ছিটতে গেল। আবার উঠে দাঁড়িয়েছো? আপনার দয়ায় আছে আজকাল একটু ভালো মন্দ খেতে পারছি, আর কি সহজে দম যায়। নিচে কথা বলবো নি বাবু, এই বাগানটা আপনাদের নিচে দিয়ে এই বর্তমান না হয়ে একটু সারামে আছে। এই টুপিটা আর এই 10টা না জোড়া কিনেছি, নইলে যা ঠান্ডা পড়েছে আমার মুস্তানি করে আর উঠে আসতে হতো। টাকাটা দেবেন দত্তা। কি অনাচার কি অনাচার। কেননা কাল আপনারা লোকের দরজায় টাকাটাই গেছেন, লোকে দিয়েছেন, আপনারা দিয়েছেন, এখন আপনারা নেবেন আমরা নেব। ভাববেন না ধরনী এই অনাচার বেশি দিন সইবে না। মরণের ঘন্টা শুনতে পাচ্ছি, আরে একটা মাস দেয় কর্তা। না 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 শুনিসনি শুনিসনি নব্র শুনিসনি ওরে চাষামে ডালবে চালাবে হবে না দেরি করিসনি দেরি করতে নব্র খতম কর কত আমার সংসার করতে গেলে সারা জীবন ছেলে তুই করতে এবার সেই ফোট্টাটি থেকে বিদায় মাটির ঘরে আজকে বেঁচে যান, আজকে বেঁচে যান, মাটির ঘরে আজকে বেঁচে যান, আজকে বেঁচে যান। নমস্কার নমস্কার পুরোটি ভাঙ্গি ফটিল পুলিশের মুখ বেরিয়ে যেতে পারছে। চেঁচি হলো তো আমার পাড়া মান করে দিল রে। এই কোন মাসে পোষ হ্যাঁ শীতকালে না পড়বে তখন। হ্যাঁ খুব সাবধানে থাকবে, আটা ঝোলা একদম বলবো বলছি, কাকির করে জল দেওয়া একদম স্টপ। আর বাক্সির করতে পারে তুমি দেবে মোটো পা দেবে না, ঘরে হল্লিক রয়েছে সকালে চালিয়ে যাও। খুব তো বড় মানুষ দেখানো হচ্ছে, সেই সময় যে এত করে খরচা সে মনে আছে? আরে আছে আছে, মাথা স্বামী খাবারে যাবারে ওই ওই 200 টাকা করে পেনশনটা রয়েছে না, 25 করে আলাদা তুলে যাবো। আর সময়ে বড় হাসপাতালে বড় কেবিনে বসে আমি পম 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 পম। ও বউ, এই যে ও টাকা ধর। মাটির ঘরে আজকে বেঁচে যাবে, আজকে বেঁচে যাবে, মাটির ঘরে আজকে বেঁচে যাবে, আজকে বেঁচে যাবে। এই বন্ধা হয়ে যেমন ন্যায় না পাইতে গেলে ও বউ, অনেকটা টিল্লা হয়েছে করে আমার যায়, আমার টিল্লা হয়েছে। হয়েছে ডাক্তার, তোমার একটা দিতে হলে তো আমি কেটে করতে পারি, আর তো একটু না হাত বুঝে দেখা যায়।
বিয়ের পৌষ মাসে ওখানে একটা ছোট্ট চাঁদ আসছে গো মশাই। হ্যাঁ বলছি কি হলো বাবুজি, কি হলো? হারামজাদা ছেলে তুমি এই খবর দেবার জন্য আমাকে ডেকে আনলে? বাহ, এমন একটা গুড নিউজ। ওই শালা নাকামুলো কোষ পর্যন্ত আমি বেঁচে থাকবো, এই ঘর তোমাদের হেফাজতে থাকবে, আর তোমরা চাঁদ করে নিয়ে হামা খাবা? থাকবো না? আবারও থাকবো। 4 মাস তোমাদের ট্রেনিং দিয়েছিল। এই 4 মাসের মধ্যে তোমরা একটা কাজকর্ম জুটুই, তোমরা তোমাদের মতো চলে যাবা, আমি আমার মতো চলে যাবো। তো করার মধ্যে এই কর্ম করতে বসে বসে পরে টাকা খেলে, বাগানে নিম গাছের হাওয়া খেলে, আর করার মধ্যে এই কর্ম। 6টা মাস, আর 6টা মাস দাও মশাই। আবার 6 মাস পৌষের পরে আর একদিনও বলবো না। ও শালা, তোমার পৌষ মাস যেটা 9.5 8.5 মাস, এই পেটে শেষ হয়ে যাচ্ছি। এই মরি না সেই মরি, আজ মরি না কাল মরি, বারবার লোকটার কাছে আমার কথা শোনা হয়ে যাচ্ছে, আর লোকটা এইরকম রোগা হয়ে যাচ্ছে। লজ্জায় আমি তার দিকে তাকাতে পর্যন্ত পারি না। হারামজাদা ছেলে মানুষের মৃত্যু নিয়ে তিনি ছেলে খেলা পেয়েছো, আর এক দণ্ড না, একদিন আগে সময় দেবো না। বাপ দেবে, তোমার বাপ দেবে। বলছো না এই অসময়ে চোখ উল্টালে কত টিকারটাই পড়বে, ওই গাছতলায় বসা ছাড়া আর কি কোনো উপায় থাকবে? এই গাছতলাতে তোমাদের চাঁদ নামবে, জলে জলে পূর্ণিমের চাঁদ লিকেট হয়ে, অমাবস্যার চাঁদ হয়ে, একদম চুপ। এ আলো করে কথা বলেছো কি? তোমার মুখ আমি সেলাই করে দেবো। বড্ড বার পেয়েছে। বলতে হয় নিজের নাতিরে বলো। হ্যাঁ, আমার বলো। আমার সন্তানেরে বলেছো কি? একবারে গলা টিপে বেরো। না না, ঠিক আছে বুঝে গেছি। এখানে এসো। খাও। অলি, ওগো, ওটা তো তোমার জন্য। আমার লাগবে না, যার লাগবে সে খা। হা করো। ওষুধ? ওটা তোমার ওষুধ? বললাম না আমার লাগবে না। কই বড় করে হা করো। ও তো শোনো, যাও তো, তুমি সরে যাও। হা করো। বিদ্যা বিপরীত হতে পারে বলবো। তোমার ওষুধের জন্য প্রয়োজন। তাহলে এটা খাও, মুরগির ডিম কাগজ ভরে। তোমার আমরা চাংলা করে তুলবো গুলো, প্রেমে ধনুকের মতো রেখেছো, তীরের মতো সোজা করে দাঁড় করাবো। এক মুরগিকে চুরি করে আর এক মুরগিকে খাওয়াচ্ছে। হ্যাঁ, কথা বলেছো কি? মানে মুকুর মেয়ে তোমার মাথা রেখে না। ঠিক আছে ঠিক আছে। অগ্রগত ভেবেছে কি এত সহজে তার জয় হবে? বগা বগা বগা। খুব সাবধানে থাকবে কিন্তু। পোষ পর্যন্ত হাঁটা চলা একদম বন্ধ। পা স্লিপ করতে পারে, এরকম জায়গায় মরতে পারবে না। আর কলসি এই কথা শোনো। ওঠো, কথা শোনো। এটা ফের বেড়াতে যাচ্ছে রে। এই চুপ। হারামজাদা, তুমি গৃহস্থের চুরি করবা আর গৃহস্থকে ধমক দেবা। একজনের ডিম খাইয়ে তুমি আমার এই ইয়ে করবা, পার্টি দিচ্ছে ওরা। 3 দিন ছেলে মেয়ে বলে খাওয়াইনি, ছেলে বেঁচে খাওয়াবো। আমার কাছে যা, আমি দিচ্ছি। আর থাকতে ভিক্ষে করতে যাবো কেন? জয় মা কালী, জয় মা কালী। বসিয়ে রেখে মারছে রে, বসিয়ে রেখে মারছে। তোমার চুরি করছি, একদিন যে সব করবে তার কিছু কমিয়ে রাখছি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। বসিয়ে রেখে মারছে। একই আচ্ছা, খাচ্ছ? ওর বেতন না খাই, আমি কিন্তু খাচ্ছি না, সবাই সারারা খাওয়াচ্ছে। তুমি কি গজি খোকা? এই খাওয়ালেই খেতে হবে? কেনার পরমায়ু যাতে সাহায্য ছেলেদের জন্য এই পরমায়ু ধোপার গাধার মতো হয়ে বেড়াতে হচ্ছে গো। তোমায় আমি একজন ভালো মানুষ বলে জানতাম পাচ্ছি। প্রভু নাও, এই ভাইটামিন যেন আমার শেষ ভাইটামিন হয় প্রভু। পাঁচটা সব শক্তি অর্জনে ভিড় করছে বে।
যে লোকটা নিজে কেসে যেতে চায় তাকে কাজতে দিচ্ছে নাকি? টানা টানা টুকা চুলের মুঠি ধরে সব টানা। সে একটা ঘাটের মরাকে ঘিরে রেখে দেশের শান্তি তো আমার বাপের শান্তি, দেশের আইন তো আমার বাপের আইন ভাঙছে কে ও কারা? আমার ছেলে যুব করছে, আমারই বুকের উপরে একবারে মেরতে হচ্ছে। সব বাড়ি বাগান যা আছে সব আমার বাপের। যে সারা এখানে বাসা বাঁধবে টেংরি হসপিটাল, সারা আমার বাপ লোকের তা মেরে খেতে ছাড়া আমার বাপের তা কোনো সারা মেরে খেতে পারে না। সত্য কথা। ঘুমে ঘুমে মানুষ মানুষ এই ডাল ডাক্তার যতদিন থাকবে আমার মৃত্যু হবে না, হবে না, হবে না বলে কিনা পোষ পর্যন্ত বাঁচো। দোস্তি এই দোস্তি দোস্তি আরে এই যে বললি তুই পয়সাই হবে। হবেই তো, বলে তো আর এই পত্রিকাটা নিয়ে বেরোতে যাবে না। অত বলেছি হাত পা মুন্ডু মুন্ডু শক্ত না হলে বেরোবে না। আর মুন্ডু বে হ্যাঁ আর একটা ওয়ারিশ আসছে। আর আমি দাদা ছেলে, হ্যাঁ বাপের কি ছেলে হয়েছে, হ্যাঁ কথার মধ্যে ঠিক রাখতে শেখনি। একবার পোষ একবার দোস্তি আমার নিয়ে গোষ্ঠী নষ্টি কিছু করেছ, হ্যাঁ না কথা ওর কথা উঠা আপনার কথা উঠা আমাকে ফাগুন পর্যন্ত এই দেবের কথা। সারা কাকের বাসায় কোকিলাটি যাবে যুব অফিসে চল, তোর বিচার হবে। চল চল শোন ওকে ছেড়ে দে, আমি ওকে নিয়ে যাচ্ছি। ছাড়ো তো, তোমাদের তো সুরটাদের সমিতিতে এসব হবে না। যুবর কেস যুবই যাবে। একে শুনছ কত? এই, তুই একে নিয়ে যা, আমি ওকে নিয়ে যাচ্ছি। ছাড়া তুমি একে নিয়ে যাও, আমি ওকে নিয়ে আসি। কত এদিকে এসো। আরে বলছি তুই একে নিয়ে যা। আরে কাটে তো, বলছি একে নিয়ে কেন বলো? বলছি তুই একে নিয়ে যা, আমি ওকে নিয়ে যাচ্ছি। আরে কেন ঝামেলা করছো? আচ্ছা এই বাবার বয়স বেশি, তো মেয়েটা যে বাবাই এই সুরটা এমন ঢুকিয়ে এই, কেন ও তো ঠিকই বলেছে, হ্যাঁ ও ঠিকই বলেছে। রুজ কালেক্টর বাবা বাড়ির ভাত খাচ্ছ আর বাইরে এসে যুবর ফুটানি দেখাচ্ছ। হ্যাঁ আমি টাকা না জমালে আর যুব বাড়াতে হতো না। আর আমিও পেছনে না ধরলে তোমাকে পল্লী উন্নয়ন দেখাতে হতো। আচ্ছা এই খোকার বয়স তো বাইনা ধরিতে যখন তখন মেয়েটার খোকাই মার 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 মার। বস এখানে গেলে বসে থাকবি, জানবি যুব সার্কেল তোর আর তোর বউয়ের পেছনে আছে। আগে লুজ ক্যারেক্টার আমি, আর তুমি ধম্মরা যাবা। দেব যেদিন হাটে হাড়ি ভেঙে দেখি সালাদেরকে হাঁটাই। ওকে আমি পুলিশে দিতে পারি জানিস? থাকবে কেন পারি জানিস? সব তাহলে দেবো না। তাহলে পুরোটারে মেরে দে। ও হ্যাঁ ওর খুন কেন হবে? আর পুরোটার এক জায়গায় যাবার কথা আছে, যাচ্ছে না, পাঠিয়ে দিবি। এর কিছু নাই বাবা, নাই কোথায় বাজছে? আরে বাবা বুড়ো তো আজ না হয় তার মরবে। যাচ্ছে তাকে ভাব তুই পদ্মরানীর ছেলে, কোনো ভাবনা থাকবে না। এই যে টাকাগুলো নিয়েছি একটা কাজ অন্তত করো, হয়ে গেলে আরো দেবো। হবে 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 হবে। আমার নাম ভূপে। এখন কাল রে ঘাটে কাগজ খালি ভরে নিতে আর নাই রে বেলা, আর নাই রে বেলা নাম লখায়া গরুনিতে জল ধারার হালো সার
5টা মেয়ে বুড়ি বছরে 6টা মাস তো বুড়ি ঘুমিয়েই কাটাতো। কোথায় গেলি রে? ও বাগানে গিয়েছিলি বুঝি? তাই সন্ধ্যে বেলায় একা একা বাগানে গেলি? বাকি বল কি অঘটন ঘটাই দেখো। আয় কাছে আয়, কাছে আয়। নাগ হয়েছে, শরীর আমার নাগ হয়েছে। ওই যে আমি মরবো বলেছি, ওই যে নাগের না ওরে ভাষায় কি আমি মরতে পারি? দেখিস রে বউ, আমি সেঞ্চুরি পার করি। আচ্ছা সেঞ্চুরি কি রে বউ? লোকে আমাদের বলে সেঞ্চুরি। আর বের হয়েছে থাকি, আর পান করতে হবে না। আয় না কাছে আয়, আমার মাথায় গায়ে একটু হাত তুলে দে না। দেখ দেখ কেন? ওই বাবারে বাবারে মেরে ফেলবি নাকি শাড়ি? ও কি মেয়ে মানুষের গায়ে বল থাকে না, তোর দেখছে হাতির বল হয়ে। এই ডিমটা ছাড়িয়ে দেখাই, সারা জন্ম তো ভালো মন্দ কিছু খেতে পাইনি। যাতে খায় সব ওই বাগানের পেছনে দেয়। এখন সেই জীবনে যখন পেরে গেলাম, ছেড়ে দিই। দেখ ছাড়িয়ে দে। এটা এটা তুমি না? জমিদার বাবু, জমিদার বাবু, ভূত, 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 ভূত। ভালো আবার পালিয়েছে। কোথায়? কি কোথায়? এই যে তুমি বলে পালিয়েছে। কই, আমি তো কিছু বলিনি। আমি বলেছি তোর বাপ। তুমি আমার বাপ তুললে কেন? তুমি আমার বাপ। আপনি তো আমার বাপ, কিন্তু তো আমি তো কিছু বলছি না। যখন এই শুয়ারের বাচ্চা আর লোক পাসনি, কুপে রেখে না পেট করলি, পরে পুরো 600 টাকা ট্রেনে হয়ে গেল। এবারে তুমি বলনি তামুকের গন্ধ? তামুকের গন্ধ আসছে করতে গেল। আমি তো কিছুই বলছি না। কি হচ্ছে এসব? আমার বুকের ভেতরটা কেমন যেন ধরপড় করছে। আমার তো হাত পা শিশির করছে। মরবে না, মরবে না। আমি শেষ করে দিচ্ছি। পারবে? আমি কি আর পারবো? আমার এই ডাব পারবে। ডাব? ডাব এই ডাবই কি হবে? আমার বাড়ি হবে। দেখছেন ডাবের বোঝানো আছে, 3 বার পুনরে ডাকবো, তারপর সেই উত্তর নেবে। অমনি খপ করে ডাবের মুখ চাপা দিয়ে দিল। তারপর এই জল নিয়ে গিয়ে ওই 8 মানুষের খাও। তারপর এর নাম নিশিটা। মরে 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 মরে
এর নাম গুপ্তবিদ্যে, ভাঙা, বশীকরণ, ধুলোপোড়া, ঝাড়ফুঁক। আমি এককালে এই করে কত রস মেরেছি। খাবার বাপে গায়ে ঢুকলো। আচ্ছা, আচ্ছা, আমি একটু খেয়ে নিই। আচ্ছা, হয়ে গেছে, হয়ে গেছে। শালা বলবি রে শালা, তোর জানের এত তো, এবার কাটতে যাবি। চল, হয়ে গেছে, হয়ে গেছে, আরে উল্টো, 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 হাত কাট পড়ে গেল। যা, যা। কোনো কাজের না, মক্কারিও না, এটাও কাজে মক্কা। তোর ওই কোর্ট কাছারি নথিপত্র চুক্তি টুক্তি সব কাজে কালেক্টর বেরো, বেরো শালা, বেরো। বাদে চুক্তি করে আমার ফাঁসিতে বেরো, বেরো, বেরো। মার, 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 মার। ওই তোর হাতে নইতে ওর মাথায় মার। ওরে হবে না, হবে না, বাঞ্ছাতবাদীর ন্যাচারাল ডেথ হবে না। ওর পেছনেতে মানুষ ভিড় করেছে, লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে। এরপর ওই লাঠিও তুলবে, ওই লাঠি আমি চিনি। দেরি করছে, দেরি করছে না ব্রো। মার, 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 কত মার, কত মার, কত মার, কত মার। স্বামী সহাগিনী হো, স্বামী সব করবে, অনুগামিনী হো। মা জ্বলছি কেন বাবা? এড়ে পড়েছো মা, কোয়ের পেট বাস কেটে যাবে। কোনো কিছু আমার চিন্তায় ঘুম হয় না, দিন দিন শুকিয়ে কাঠি হয়ে গেল। কুপিত, কুপিত, নকুর বাবাজি সর্বগ্রহ একদম কুপিত। বুকের দোষ বাঁধলো, আমার কপালে কি আছে? মাকে ডাকো, মাকে ডাকো, ইচ্ছাময়ী মনোবাঞ্ছা পূর্ণ করবে। এই যে মা, এই সবগুলি বেঁধে ফেঁধে দে, এবারে সব ডিভিশনে যেতে হবে। এসডিওর বাংলাতে পেটিমে বসানো রয়েছে। কি যে দিনকাল পড়েছে মা, এবারে সব গভর্নমেন্টের অফিসার খালি পূজা আরম্ভ করেছে। এক বাগান থেকে গিয়ে শান্ত হয়ে গেলাম বাবা। কিছুই হতো না, কিছুই হতো না। এই বাগানটা লেখাবার আগে আমায় যদি একবার ডাকছে, পেট্রোল লেখতে মা, ওই সন্দেশের প্যাকেটটা ঢোকাও মা, না ধরে দেবেন না। আগামী 7 দিনের মধ্যে ওই পাঞ্চা কাপালের প্রাণবায়ু একদম পুরো ছুটে যাবে। মা, মা গো, ধরে নাও মা। কত দুধে কত ঘি, এই বড্ড মিনিমাম আয়োজন। আশীর্বাদ করে যান, দিনগুলো যেন ডালা ভরে সাজিয়ে দিতে পারে। দিন ঘুরলে কি আর হোমের দরকার পড়বে না? একটা শাড়িও দিতে পারোনি, এই গামছাখানা তো স্যালোপিন পেপার। ছেলেটাকে একটু আশীর্বাদ করে দেন বাবা। সকলে করে দিচ্ছ, এসো 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 এসো। এই তুমি ভোটকা না ভোটকা? ভোটকা মাথাটা একটু নোয়া না, ওরা ভোটকা। আপনাদের বান্ধবী দেখতে দেখছি। ওমা, পুজোর দিনটাও পাচ্ছিলি নে। বল না, ঘরটা দিমশাইকে খুলে বল না তো কি কথা। রীতি, কাছের রীতি। ওইখানে টিভি, অত বললাম সিনেমা লাইনে যাচ্ছি। খেতে
টাকা ঢেলেছে আর বিনতি হ্যাঁ ক্যান্টিন ঘুরে কেন বলেছে এই হ্যাঁ ও রক্ত রক্ত হুম করছো তা বিনতি ফুটে যা ফুটবে এই দেখুন তার তসবি করে নিয়ে বেড়াচ্ছে নায়িকা সিনেমার ক্লাস কোন নায়িকা আজকে সোহা রাখো মাঝে মাঝে ভুকে করো মেসেজ কর্তমশাই আছেন নাকি কর্তমশাই? আপনি কে আজকে আমাদের চিনতে পাইলেন না ঠাকুর মশাই? আমি বাচ্চা, আপনাদের বাচ্চা না। ছাড়ান কপালি অনেকদিন তো সাক্ষাৎ হয় না। তুমি তো মাটিতে বসে বসে চলতে গো দাঁড়ালে কি করি যে দাঁড়ালো নিজের খবর করতে পারি। এখন আবার বাগানে কাজ হচ্ছে, কোদাল চালাই, জল বই, গাছ ফুটি। এখনো বাগান সাজাচ্ছ গাছ খুঁজছো গাছের ফল খাবে কে ফলের আশায় কেউ কি সাজায় বাগান? মাটি মাটি বলে আমারে সাজাও, বিশ্রাম সাজাও। কাজে পাবেন নাকি আজকে না, এটা একটু কামনার জিনিস। সিঁড়িকে কাশ্মীর লজ্জা করে, বড্ড লজ্জা করে। কর্তামশাইয়ের দেখায় শাল গাই দিয়ে তারই বাড়িতে আসতে বড্ড লজ্জা করে। কিন্তু কি করব, এটা শালের পরে এত নোব আমার। এই জুতো জোড়া 26 টাকা 95 পয়সা পড়ি, সঙ্গে একটু খোসকাও করেছে। আর এই যে ছড়িটা, ও মা গো, একটা ছোট্ট বাসন নিয়ে আসি। শুনলাম পুরোনো বাসন কোসন সব বেঁচে দিচ্ছে। তা পুরো জমিদার বাবু একটা ছোট্ট একটা বড় মুকুট গড়গড় আছে, একটুখানি গড়গড়া, এমনি পাকানো নল। সেই নল মোচের নিচে গুজে জমিদার বাবু গুরুত্ব করিতে আমার টানছে। ওই গড়গড়াটাই বড্ড নোব আমার। তা কত টাকা হলে ওটা আমারে দেবেন মা? আশীর্বাদ করবেন ঠাকুর মশাই, যেন ওই গড়গড়াটা ফাটাইয়ে ফুটতে পারি। আর কত সর্বনাশ করবে আমার স্বামী পুত্রে ও মা, আমার রক্ত চুষে চুষে এভাবে বেড়ে উঠবি কতদিন মরতে পারিস না, গলায় দড়ি চটে না, আজ তো হত্যা করতে পারিস না। একই চেহারা হয়েছে আপনার। স্ট্রোক হয়ে গেছে আজকে তোমার জীবন আমার মৃত্যু আপনি মরে গেলে আমার কিস্তির টাকা দেবে কেনা? তোমার আগে মরলে এই চুক্তিটাই বাতিল হয়ে যাবে। তোমার বাগান আবার তোমার হাতে ফিরে যাবে। আমার বাগান আমার হাতে ফিরে আসবে? আমার বাগান বলো ওই মায়ের পাশে বলো মা, মা গো, বন্ধ আগে তো বুঝিনি এই না। অনেক সুবিধা আছে কিন্তু একটা কোরআনের এত মূল্য। এইটা ঠিক আছে বলো মা, মা গো, তোমার এই গোড়াকে ছুঁয়ে সংকল্প করছি মা, আজ রাতে আমি সুইসাইড করব। সুইসাইড করবে? এই না খালি জল আছে, খেয়ে ফেলো। মা, মা গো, এই ফলে জল উৎসুক করে নিলাম, আর যেন ভুল না করি। তা কত টাকা হবে? এতটা ঠিক আছে, পুরোটাই পেয়ে দেব। সাবধানে তো মার নেই। তা কিন্তু
বললো আমাকে এই যে বললে যদি বডি কাটা ছেঁড়া করা হয় আরে বাবা কাটা ছেঁড়া হবে না। আর সেইটা একটু দেখবে এই বডি মোটেই কাটা ছেঁড়া সইতে পারবে না এই বডি পরে বড্ড মায়া আমার কাটা ছেঁড়া হওয়া মানে তো বিষ ধরা পড়া, তাতে আমার ভয় আছে না। আজ রাতে খেয়ে ফেলবে, ওর হতে না হতেই একে ছেটে একবারে নিয়ে শ্মশানে বেরিয়ে পড়বো। একটু গুজিয়া ছড়াতে ছড়াতে যাবে ঠিক আছে বাবা, তোমার যখন ইচ্ছে তাই হবে। আর পাশে বাজবে একটা বোম্বাই খাতে আমার একটু আরে বাবা হাতটার তো সেই কবে থেকেই জোগাড় করে রেখেছি। আপনি বিচক্ষণ লোক তাকে একটু হবে তো তো বাধা দিতে পারছি না, এর তোমার আর সব আমার এই ধান কাটতে গেছে। না 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 ও কেতন না হলে তো হবে না আপনাদের দুধ পাকাবি না চুপ! না না তা বললে কি করে হবে একটা ছুঁই ছাইলে চুক্তি বলে কথা একটু কেতন হবে না একটু ঘি হবে না ঘি? আবার ঘি কেন? এটা কি মেয়ের বিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে নাকি? হ্যাঁ, এই বাজারে ঘিটা বাদ দাও না বাবা। না না ঘি না হইলে পারবো না দুধকে চাই। বডিতে একটু ঘি না খাবেন না ওর নেক্সট ঘিটা চলবে না ডালটাও চলবে না গপ্প ক্ষেত্র দিতে হবে আর একটা আর না, আর না। আর একটা হাঁস আর হ্যাঁ ওই কুচুকুর করে দেবেন পেছনে দাগা মেরে আমার নামে বিশাল ছন্দ করে দেবেন একটা হাঁস চাই কর্তা হাঁসটা সারা গায়ে ঘুরিয়ে বেড়াবে আর একটা যেন কি নামে চুপ! মরার পর কি যেন একটা নামে চুপ! কেন নামে নামে চুপ! মনেও করে না ছাই এই কি যেন নামে চুপ কার যেন নামে নামে আরে মনে যে থাক কার আরে নামে নামে বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা পরো গলে। পরমেঘ দিলে বধূ, পরমেঘ দিলে বধূ নয়ন দলে। ধরো ধরো মালা পরো গলে। অন্ত শেষ রজনী। ওই মুখ্য চাষাটা আজ ভলিডল খাবে, আজ ভলিডল খাবে। আজ 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 আমি মুক্ত হয়ে যাব, স্যাটিসফাইড হয়ে চলে যাব। বধূ ধরো ধরো মালা পরো গলে। শালা ওই 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 মুখ্য চাষাটার আত্মাটার চুলের মুঠি ধরে যে ঠেঙাবো না, ঠেঙাতে ঠেঙাতে একবারে ঠ্যাং ভেঙে দেবো। শালা শালা কি ঘোরানটাই ঘোরালে না, আজ কি হবে? এই মুখ্য চাষাটা, এই মুখ্য চাষাটা,
ওগো, পদ্ম রানী, দরজা খোলো, বাঁশি মরা পিঠের উপরে রাখবো না গো। কেঁদো না, কেঁদো না, গা সুস্থ মানুষেরই একবারে সবজি ডুবিয়ে খাবো। সারের পশ্চাতে ভেবেছিল আমি রোগে রোগে একটা শেষ হয়ে যাব, আর চুক্তিটা একেবারে বাতিল হয়ে যাবে, ওদের বাগান আর ওদের হাতে ফিরে যাবে। চক্রবর্তীর প্রাণ, কচ্ছপের প্রাণ। ওই দেখ, ওই দেখ, আমার বাগান, আমার বাগান, আমার বাগান, আমার বাগান। আপনারা সব এসে পড়েছেন। এই ধারে কাছে ছিলেন বুঝি? বউটার কান্না শুনে সব ছুটে এসেছেন, হ্যাঁ? তুই বড়ই আগে পেড়াই বলেছি। ওই শিশি খুলে অলিডারটা মুখে ঢালতে যাবো, কেন কালে উঠলো 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 বেদনা, নাচ বলের বেদনা উঠলো। কাটা কবুতরের মতো ছটফট করতে করতে বউটা হাতের পরে ছিটকে পড়ল। তারপরে হয়ে গেল কি হলো? ছেলে হয়েছে গো, নাচ বলের ছেলে। সারা জন্মাবার ট্রেন পেলে বারবার ফুটটাও দিলে না রে। এখন এই মাছ না ছিলে দুপেটাও বাড়ি নেই। এখন একটা কোথায় ঝাল পাই, মধু পাই, দুধ পাই। দ্রৌপদী বড্ড মশা হয়েছে গো। অগুরু বাবা, এসব জিনিস মরণেও যেমন লাগে, জন্মেও তেমনি লাগে। এই দেখ রে শালা, কি ভাগ্যি করি এইটি। মালপত্র একেবারে হেঁটে হেঁটে তোর গায়ে এসে উঠল রে। একেবারে খাটে সাজায়ে বয়ে লেগেছে। এর বাড়িতে উঠুনি কেন? শুভক্ষণে এসে দেওয়া যাক। ও আচ্ছা না, ঘরে তো আবার অসুখ চলছে, আতুর অসুখ। আরে এখানেই বসে। একটা কথা বলি, কথা আমি মরতে পারব, বাচ্চাটার পরে বড্ড মায়া পড়ে গেছে। আমি ওরে নারী পেটে খাওয়াই এনেছি, এখন ওরে ভাষায় কি করে যাই কথা। বুঝি আপনার বুকের জ্বালা, কিন্তু কি কতবার তো মরতে যায়, কিন্তু ওরা যে ছাড়ে না। আমার গাছপালা, নাতি পুতি, দুই বোনা সব মাথা ঝাঁকা বলে, বুড়ো তোমা হতেই আমরা সব হয়েছি। এখন তুমি যদি এতকাল আমাদের রক্ষে করেছো, কিন্তু চলে যাও, তাহলে আমাদের বাঁচায় রাখবে কেন?
আর লাগে না কর্তা, পরের টাকা খেয়ে খেয়ে বেঁচে থাকতে ভাল লাগে না কর্তা। আমি যেটা কাজ খেয়ে খেয়েছি, এখন এই একটা মরা বাদুরের মতো তোমার রক্ত চুষে চুষে খেয়ে বেঁচে থাকতে ভালো লাগে না। তাতে এসব কর্তা, তাতে তোমারও শান্তি, আমারও নিশ্চিতি। তোমার ফলিদার বরং তুমি কর্তা, কর্তা, আসি 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 কর্তব্য, আসি আসছি, কোনো ভয় নাই, আসছি 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 আসছি। আমার দাদুর সাথে কর খেলা, আইরে পাখি নাচলা। দেখো দেখো কত পাখি আমার বাগানে, ডালে ডালে সব ঘুরে বেড়াচ্ছে। দেখো কত আমের বোল ধরেছে গাছে, মুক্তর মতো চাদর বিছাই রয়েছে মাটির পরে। গুনগুন গুনগুন কত মৌমাছি গুনগুন করছে ফুলে ফুলে, টাকুস টুকুস করে নাতের শিশি ছড়ে ছড়ে ঘুরছে। জলপাইয়ের পাতা বেয়ে শিশি ছড়ে ছড়ে পড়ছে। পুকুরে কত হাঁস চড়ে চড়ে বেড়াচ্ছে। সেসব আমি তোমারে দিয়ে যাব, তোমার জন্যই তো আমি সাজায় রেখেছি। বলার আছে বলে বলছি। এই নাটকটা বহু আগে একবার শিকারপুর স্কুলে, তারপর এই সরস্বতী নাট্য সংস্থাতে যিনি করিয়েছিলেন আমার একরকম গুরুদেব, অনেকেই আপনারা চেনেন তাকে, সুশান্ত মৈত্র বুলিদা। এই নাটকে যদিও আমার নামে নির্দেশনা জায়গায় আছে, কিন্তু অধিকাংশটাই তারই দেখানো সব। আমি হয়তো একটু আধটু পরিবর্তন কোনো কোনো জায়গায় করেছি এই ব্যাপারে। তো এইটুকুই, আমার মানে বয়সও হয়েছে, অনেকদিন আগে করেছি, চোখে তো এখনো ভালো দেখতে পাচ্ছি না, আপনারা বোধহয় লক্ষ্যও করেছেন, ধরে নিয়ে যাচ্ছে আবার ধরে বসিয়ে দিচ্ছে। যাই হোক, এত ঠান্ডার মধ্যে আমরা আশা করিনি আপনারা যে আসবেন, কারণ ওই একটা কথাতে না যে বুস্তানি করে উঠে আসা, সেটাই আপনারা এসেছেন। তা আপনাদের আর কি বলবো,
আপনাদের সকলকেই আপনাদের এই যে ভালোবাসা, এই ভালোবাসার জন্যেই এইসব সংস্থাগুলো টিকে থাকে, নাটক টিকে থাকে। আপনারা এইভাবেই নাটকের পাশে থাকুন এবং আমরা মনে করি যারা এই নাট্যকর্মী, দর্শকই হচ্ছে আমাদের ভগবান, সেই জন্য আমরা তাদের প্রণাম জানাই। আমিও প্রণাম জানাচ্ছি। বিজয়া চট্টোপাধ্যায়, মৈনাক মণ্ডল, অনুষ্কা সাহা, অলোক বিশ্বাস, শ্যামল চক্রবর্তী, দেবপ্রসাদ সান্যাল, কল্যাণ চট্টোপাধ্যায়, সৌভিক কুমার দে, গৌতম সরকার, সোমনাথ ভট্টাচার্য, সোমেন কুণ্ডু, রাজ মণ্ডল, সুদীপ খামারু, শৈবাল চক্রবর্তী, মৃন্ময় মণ্ডল, অভিজিৎ স্বর্ণকার, বিশ্বনাথ সিং, নিকেশ মণ্ডল, মানিক চন্দ্র সিং, বিশ্বনাথ দাস। আমাকে সবাই চিনেন তারকনাথ। সকলকে শুভরাত্রি।